এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে বসবাসকারী বহু মানুষই কিন্তু রেশনের সমস্ত চাল, গম ইত্যাদি জিনিস নিয়ে বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বহু সাধারণ মানুষ যাদের রেশনের চালে গমে দিন চলে, তারা কিন্তু রেশন পাচ্ছে না, চাল পাচ্ছে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। আচ্ছা, এই সমস্ত জিনিস ঠিকঠাক সময় মতো না পাওয়ার পিছনে যে ধরনের কারণগুলি রয়েছে, চলো আমরা সেগুলি জেনে নিই। রেশন সামগ্রী সঠিক সময়ে না পাওয়ার প্রধান কারণসমূহ: ইকেওয়াইসি এবং আধার বায়োমেট্রিক সমস্যা। বর্তমানে ইপস মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক। অনেক সময় সার্ভার ডাউন থাকলে বা বায়োমেট্রিক ম্যাচ না করলে গ্রাহকরা সামগ্রী পেতে সমস্যায় পড়েন। এছাড়াও চালানের বিলম্ব। এফসিআই গুদাম থেকে স্থানীয় ডিলারদের কাছে চাল, গম বা আটা পৌঁছাতে নির্দিষ্ট কিছু সময় বিলম্ব হলে রেশনের যোগান সাময়িকভাবে কমে যায়। তাই কেউ অযথা চিন্তা করবেন না, একটু অপেক্ষা করে যান। আশা করছি সকলকেই আগের মতো ঠিকঠাকভাবে এই সমস্ত জিনিসের সুবিধা প্রদান করা হবে। দেখো, কার্ডের ক্যাটাগরি যাচাই ও ভুয়ো কার্ড বাতিল। খাদ্য দপ্তর ভুয়ো বা ইনঅ্যাক্টিভ রেশন কার্ড চিহ্নিত করে বাদ দেওয়ার কাজ করছে। ইকেওয়াইসি জমা না দিলে কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, যার ফলে রেশন পাওয়া বন্ধ থাকে। এই রেশনের সামগ্রী কেউ যদি কম পান বা কেউ যদি একদমই না পায়, তাহলে কি করণীয় দেখে নাও। কি করণীয়, তোমরা কি কাজ করতে পারবে ভালো করে দেখবে কিন্তু। আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সকলে চ্যানেলটির পাশে থেকো। আর বলো, অন্নপূর্ণা যোজনার জন্য কারা কারা অপেক্ষা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা একটু অপেক্ষা করে যাও, আশা করছি সবাইকেই কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। আমাদের সরকার আমাদের কিন্তু আশ্বাস দিয়েছেন। দেখো, সামগ্রী কম পেলে বা না পেলে কি করবেন, অভিযোগ জানানোর নিয়ম দেখে নাও। আপনার ক্যাটাগরি, রেশন কার্ডে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে না, দেখে নাও, AAY, PHH ইত্যাদি ইত্যাদি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ চাল বা গম দেওয়া বাধ্যতামূলক। যদি ডিলার কম সামগ্রী দেয় বা না দেয়, তবে সরাসরি সরকারি টোল ফ্রি নম্বরে তোমাদের অভিযোগ জানাতে পারো। অভিযোগ জানানো সম্ভব। দেখো, খাদ্য দপ্তরের টোল ফ্রি নম্বর, হেল্পলাইন নম্বর রয়েছে, এই নম্বরে ফোন করতে পারো। আশা করছি তোমরা দেখে নিয়েছো। অনলাইন পোর্টাল দেখে নাও, এখানে গিয়েও কিন্তু তোমরা সরাসরি নিজেদের অভিযোগ জানাতে পারো। দেখে নাও ভালো করে। আর আমাদের অন্নপূর্ণা যোজনার যে সমস্ত মহিলাদের ফর্মগুলি এনকোয়ারিতে ছিল, বেশিরভাগ ফর্মগুলো কিন্তু অ্যাপ্রুভড করে দেওয়া হবে। আর যারা যোগ্য মহিলা, কেউ কিন্তু বঞ্চিত হবে না। তাই একটু অপেক্ষা করে যাও, তোমরা সবাই কিন্তু সময় মতন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। তার আগে তোমাদের করণীয়, তোমাদের সমস্ত ব্যাংক ডিটেলস ঠিকঠাক আছে কি না অবশ্যই তোমরা চেক করে নেবে। ডিবিটি লিঙ্ক চেক করে নেবে, নইলে কিন্তু পেমেন্ট ঢুকবে না। এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে। আর যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাইছো, করে দাও। আর মাত্র কটা দিন রয়েছে, তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। দেখো, গুরুত্বপূর্ণ কিছু
পরামর্শ, তোমরা দেখে নাও ভালো করে। এই পরামর্শগুলো অবশ্যই তোমরা মেনে চলবে। আর তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো, নিচে রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক KYC করানো আছে কিনা যাচাই করে দেখে নিতে হবে। এছাড়াও খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার ক্যাটাগরি অনুযায়ী চলতি মাসের সমস্ত পরিমাণ দেখে নিন। সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরলাম। সবাই ভালো থেকো।